আমার অনেক মাদ্রাসা ছাত্র ভাইরা এখানে আসছেন, এই জন্য আমি বয়ানটা অন্যদিকে করতেছি যাতে করে আপনারাও দাওয়াতটা শিখতে পারেন। অনেকের ভিতরে একটা আশা যে অসেকবিল্লাহ নোমানী ভাই যে হিন্দুদেরকে দাওয়াত দেয়, আমরাও দাওয়াতটা দিতে চাই, কিভাবে শুরু করব? এই যে দেখেন আমি কিছু কারগুজারি সিস্টেম মতো বয়ানটা চলতেছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই বয়ানের পদ্ধতিতে যদি আপনি দাওয়াত দেন, যে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কায়েদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। এক নম্বর পয়েন্ট যেটা দাওয়াতের পয়েন্ট, এক নম্বর পয়েন্ট বোঝার পয়েন্ট, এক নম্বর পয়েন্ট গোটা পৃথিবীর মানুষের উদ্দেশ্য করে বলছি যে তামাম পৃথিবীর মালিক ভিন্ন ভিন্ন নয়, তামাম পৃথিবীর মালিক আলাদা আলাদা কেউ নয়। আলাদা আলাদা হইলে পৃথিবীর মধ্যে গন্ডগোল লাগতো, যেমন গন্ডগোল লাগতো কালকে সকালে সূর্য ওঠা নিয়ে। আপনারা বলেন আগামীকালকে সূর্য কোন দিক দিয়ে উঠবে? পূর্ব দিক দিয়ে। পূর্ব দিক দিয়ে উঠাবেন কে? আচ্ছা যদি মালিক আলাদা হইতো, যদি হিন্দুদের মালিক, বৌদ্ধদের মালিক, ইহুদি খ্রিস্টানের মালিক আলাদা হইতো, কালকে যখন আল্লাহ সূর্যটা পূর্ব দিক দিয়ে উঠাইতো, তখন হিন্দুরা বলতো কেন আমাদের নরেন্দ্র মোদী দাদা আর আমাদের 33 কোটি দেবদেবী নিয়ে আজকে সূর্যটা আমরা পশ্চিম দিক দিয়ে উঠিয়ে দেব? বলতে পারতো কিনা? ইহুদি খ্রিস্টান বলতো কি রে, গোটা দেশটা তো আমরাই খাইলাম, কম রাজত্ব করলাম না। ইহুদি খ্রিস্টান যা করেছে বাবা, গোটা পৃথিবীতে এর চাইতে জঘন্য কোনো অপরাধ হইতে পারে না। জঘন্য শব্দের চাইতেও জঘন্য। বলতে পারেন কি করছে এরা? আপনারা শোনেন নাই এপস্টাইনের কথা? শুনছেন না ঘটনা বাবা? তা পৃথিবী কাঁপায় দিছে এই ডোনাল্ড ট্রাম্প, এই বিল গেটস, এই স্টিফেন হকিংরা। আহা আল্লাহ তুমি মাফ করো, বলতে গেলে অনেকের নাম বলতে হয়। নরেন্দ্র মোদীর নামটাও আসছে, শুনছি ডক্টর ইউনুস সাহেবের নামটাও ওইখানে গেছে, আর যারা আর্জেন্টিনার ভক্ত লিওনেল মেসি, এই মেসির নামটাও সেখানে আছে। অনেক বড় বড় তারকারা, বিল গেটস অনেক বড় বড় তারকারা এই তালিকার মধ্যে আছে। বলতে পারেন কি অপরাধী এরা বাজান? এরা 3 থেকে 9 বছরের বাচ্চাদেরকে অপহরণ করে স্টিফেনের আন্ডারে, এপস্টাইনের আন্ডারে এর একটা দ্বীপের মধ্যে নিয়ে যাইতো, একটা ক্লাবের মধ্যে নিয়ে যাইতো। 3 থেকে 9 বছরের মেয়ে বাচ্চাগুলারে এরা দিনের পর দিন দর্শন করেছে। যদি কারো বাচ্চা হয়ে যেত, ওই বাচ্চাটা ব্রণটাকে অ্যাবর্শন করায়া এই বাচ্চা দিয়া স্যুপ বানায় খাইতো। বাজান কি বলবো আপনাদেরকে, শুনলে ভয় পাবেন আপনারা, এত ভয়ঙ্কর কাজ করে এরা। মুরগির রোস্ট করে, ছোট বাচ্চাদের হাত পাকাইটা, অঙ্গ প্রত্যঙ্গ গাইটা, এটার ভিতরে এরা বাচ্চাদেরকে রোস্ট করে। শুনছেন আপনারা? আমি কয়টা বলবো? 30 লক্ষ পৃষ্ঠার এক নথি আমেরিকা থেকে প্রকাশ হয়েছে। আহা এদের চাইতে পৃথিবীর মধ্যে নৃশংস মানুষ আর কেউ হইতে পারে না। এরা ছোট বাচ্চাদেরকে হত্যা করে, জবাই করে, এটার পেটটা ছিঁড়ে ভিতর থেকে পায়খানা খায়। নাউজুবিল্লাহ বলেন না। আর আমাদেরকে কি বলে? আমাদের মা বোনরা পর্দা করার কারণে আমাদেরকে বলা হয়তো জীবন্ত টেন্ট, আমরা জীবন্ত তাবুন বানায় মেয়েদেরকে ঘোরাই। আরে গোষ্ঠীগুলা, শিয়াল তো মুরগির স্বাধীনতা চাইবেই, কারণ শিয়াল তো চায় মুরগি খাইতে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী আজকে উত্তর, গোটা পৃথিবী উত্তর, গোটা পৃথিবী যে ছোট ছোট বাচ্চাদের মাংস খায়, ছোট ছোট বাচ্চাদের গোস্ত খায়, ও যুব সমাজ এই জীবনের পিছনে ঘুরে থাকার টাইম নাই। গোটা পৃথিবীকে উদ্ধার করতে হলে, গোটা পৃথিবীর বাচ্চাদেরকে সেট করতে হলে, আমাদের আগামী প্রজন্মকে নিরাপত্তা দিতে হলে তোমরা দলে দলে গ্যাপ থেকে বের হও। আফগানিস্তানের মতো তোমরাও হাতে তলোয়ার তুলে নাও। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। বাবা আমরা তো কালেমা পাইছি, আমরা তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আমি চিন্তা করি, যদি আমার কালেমা আল্লাহ না দিত, যদি আমার আল্লাহ আমার মুসলমান না বানাইতো, আমার বৃদ্ধ বাবারে যেমন হিন্দুরা চিতার মধ্যে পুড়িয়ে ছাই করেছে, আমার রাষ্ট্র তো চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিত। কি কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার আল্লাহ আমার হেদায়েত না দিয়া, যদি আপনাদের এই মাহফিলে যদি চয়ন কুমার দাস থেকে অসিকবিল্লাহ নোমানী না বানায় বসাইতো, বাজান আজকে আমিও তো কোনো মন্দিরে কীর্তন করতাম। ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়া? আল্লাহ আমার ঈমান দিয়েছে, ঈমান
আপনাদেরকেও তো আমাকে যে ইমান দিয়েছে আপনাদের তো একই ইমান, একই কালেমা। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে ভাগাভাগি করে পড়ে রয়েছে। গোটা পৃথিবী উত্তাল, গোটা পৃথিবীতে মুসলিম নির্যাতিত, গোটা পৃথিবীর মধ্যে মানবতা বিপর্যস্ত, আর আমরা ভাগ হয়ে গেছি কেন বাবা? এত দোলাদলি, আহা কষ্ট লাগে, কষ্ট লাগে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি, আলিয়া, কেকুল, ফিরে মুড়ি, জমিয়ত, খেলাফত, ইসলামী আন্দোলন, কত ভাগ আমাদের, কত ডিভাইডেড। অথচ এত ডিভাইডেড দরকার ছিল না, আমরা তো পারতাম এক হয়ে দেশটা চালাইতে। এই কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর এক কেমনে হবো আমরা, এক কেমনে হবো, মতের তো মিলে না। কে বলেছে মিলে না? আসন মিলাইয়া দেই। সবাইকে জিজ্ঞেস করেন গোটা বাংলাদেশের মুসলমানদের ডাক দিয়া, আপনাদের মালিকের নাম কি? প্রত্যেকটা মুসলমান বলবে আল্লাহ। এ ব্যাপারে কোন দ্বিমত আছে? এই যে আমরা প্রত্যেকটা মুসলমানকে ডাক দেন আপনার নবীকে, শেষ নবীকে, কি বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে কেউ অস্বীকার করছে কোনদিন? কথা বলে অস্বীকার করেছে? যদি বলে মহাগ্রন্থ, সবাই বলবে আল কোরআন। এটা কি কেউ অস্বীকার করছে কোনদিন? কথা বলেন করছে? যদি বলে সবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মধ্যে কোনো পার্থক্য আছে? যারা বলেন কোনো পার্থক্য আছে? তাহলে আমরা কেন ভাগ হইলাম? আমরা ভাগ হয়েছে এই কারণে সবাই চায় ক্ষমতা। এই জন্য আমি বলি সব বাদ দিয়ে আসুন, ইসলামী হুকুমতের দিকে আসুন, খেলাফতের দিকে আসুন। সবাই মিলে একজন আমির নিযুক্ত করব। আল্লাহু আকবার। এদেশে ইসলামী আইন চালু হবে, ইসলামী শরিয়া চালু হবে। এই শরিয়ার বিরুদ্ধে যারা কথা বলবে এদের কল্লা কেটে বলবো ইনশাআল্লাহ, কল্লা কেটে বলবো ইনশাআল্লাহ। এজন্য তারা যারা দয়া সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, নারে তাকবীর, আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, তামাম পৃথিবীর মালিক আলাদা আলাদা না একজন? জোরে বলেন আলাদা না একজন? যদি আলাদা হইতো, আল্লাহ যখন সূর্যটা আমনে বুড়া মানুষ গড়াদা হয়, আমনে বুড়া মানুষ গড়াদা হয়, আমনের লেগে আমার বয়ান না বড়া, আমনের বয়ান আমার বয়ান আমনের লেগে না, আমার বয়ান আমনের লেগে না। ব্রেনের সমস্যা আছে, বাসায় বাইরে রাখবেন। কি আজীব ব্যাপার! আমি বয়ান শুরুতে কি বলছিলাম? যারা হার্টের রোগী, প্রেসারের রোগী পিছনে বসবেন, কি বলছিলাম না? এখন মুরব্বীরা তো যাতা লাগে, কারণটা কি? ওনার সমস্যা কি? রাজের দিন বাঁচে নাকি না? তার ছেলেরা ঠিক করবে। আজকে মুরব্বীদেরকে মাফ করে দিলাম। আমি আবারও ঘোষণা দিতেছি, আমি যে এখানে বয়ান করবো, যে মাহফিলে আমার নাম আছে, আমি বয়ানে যখন চলবে, যাদের সমস্যা আছে, কলজা শুরু, প্রেসারের রোগী, দূরে থাকবেন, প্রয়োজনে আসা। কথা বুঝতেছে নাকি আপনারা? এরপর যখন দেখবেন এখন রক্ত গরম, এখন ঠান্ডা, বয়ানের আমার টাইম নেই। আমার ইসলাম নিয়ে ছিনিমিনি গেলা হবে, আমি বাবা গে আন্না গে এটি বলে টান মারার বক্তা আমি না। বর্তমান যে জমানা চলতেছে, এই জমানা বাবা ঘর মা বলে টান মারার টাইম নাই বাবা। আমার ইসলাম নিয়ে ছিনিমিনি গেলা হবে। ওই সিরিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে না, ওই যুদ্ধের ছোট ছোট ডোনাল্ড ট্রাম্পরা বাচ্চাদের গোস্ত খাবে, আর আমি আমার দাওয়াত দেন, আল্লাহ দেন, কথা পরিষ্কার। যতদিন বাঁচবো বাঘের মতো গর্জন, আর যদি মরত 2-10 টাকা খাওয়া। আল্লাহু আকবার। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, এই তামাম পৃথিবীর মালিক কয়জন? জোরে বলেন না কয়জন? যদি আলাদা হইতো গন্ডগোল হইতো, ঝগড়া হইতো। কেমন ঝগড়া? আল্লাহ দিত সূর্য পূর্ব দিক দিয়া, হিন্দুরা ওরা তো পশ্চিম দিক দিয়া। কি কথা বলেন ঠিক কিনা?
ইহুদি খ্রিস্টান মতো ফিরে আমাদের ক্ষমতা তো কম না, আমরা সূর্য দেখবো উত্তর দিক দিয়া। তখন জঙ্গি নেত্রী অংশান সূচি বলতো, আয় হায় আমাদের বৌদ্ধতার ক্ষমতাও তো কম না, আজকের সূর্য উঠবো দক্ষিণ দিক দিয়া। এটা বলে আগামীকালকে সকালবেলা বাবা আমরা সূর্য খুঁজে পাইতাম না। কিন্তু মুসলমান এই যে সূর্য পূর্ব দিক দিয়ে উঠে আবার পশ্চিমে অস্ত যায়, এই বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই। তারপরে বুঝতে হবে এই সূর্যের মালিক আলাদা কেউ হতে পারে না, এই সূর্যের মালিক একজন। সূর্যের মালিক। আচ্ছা আমরা যারা এখানে বসছি মুসলমান, আমাদের দেহঘাটটা একটা রক্ত বের হয়, রক্তটার রং কি? করে বলেন না, রক্তটার রং কি? হিন্দুদের রক্ত সাদা, লাল। বৌদ্ধ খ্রিস্টান ইহুদির রক্ত লাল। তার মানে বুঝতে হবে আপনার আমার দেহের ভিতরে রক্ত যেহেতু লাল, আর ও মুসলিমদের রক্ত যেহেতু, শিক্ষিত ভাইরা সায়েন্সের ভাইরা জানেন এই রক্তের মধ্যে 3টা উপাদান থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকার ভেতরে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে, যার উপস্থিতির কারণে রক্তের রংটা লাল হয়। গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও এই 1 ফোঁটা রক্তদানা কারো পক্ষে তৈরি করা সম্ভব না। তার মানে বুঝতে হবে এই রক্তের মালিক মুসলমানের দেহের মধ্যে প্রবাহিত রক্তের যিনি মালিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ের দেহের মধ্যে প্রবাহিত রক্ত ফোঁটার মালিকও তিনি। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি আমার মারেও 12টা বছর বুঝাইছি, আমি হিন্দু ভাইদেরকে জায়গায় বারবার করে বুঝাই, ও ভাই মালিক আলাদা আলাদা হইতে পারে না, মালিক মূলত একজন। ওই যে আমাদের ময়মনসিংহের জিতেন্দ্র বাবুরে বুঝাইছিলাম, বিরাট বড় মন্দিরের পুরোহিত জুবলিগারের সামনে জিতেন্দ্র বাবুরে বুঝাইছিলাম, ও জিতেন্দ্র বাবু আমি আপনার কাছে আসছি তাওহীদের দাওয়াত নিয়া, একত্ববাদের দাওয়াত নিয়া। ওই একত্ববাদ জিনিসটা আবার কি, তাওহীদ জিনিসটা আবার কি? আমি বলি মালিক একজন। বলে প্রমাণটা কি? আপনারা তো জানেন সূরা ইখলাস 1ম নম্বর আয়াত, আপনারা সবাই পড়ছেন না বাবা? সূরা ইখলাসের 1ম নম্বর আয়াতের মধ্যে কি বলা? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ একক। তার মানে মালিক একজন, 2 জন না, 3 জন না, 4 জন না, 5 জন না, 6 জন না, 12 মাসে 13 জন না, মালিক মূলত একজন। আমার বলে এটা কিসের কথা? আমি বলে এটা কোরআনের কথা। হিন্দু ভাইরে দাওয়াত দিতেছি, বলে এটা কোরআনের কথা, কিন্তু আমরা তো কোরআন মানি না। বলে কি মানেন? বলে আমরা মানি মন্ত্র। তারা কি মানে? ভালো করে খেয়াল করেন। আবার একটা কোরআনের মানুক আর না মানুক, হিন্দুরা কিন্তু কোরআনের একটা আয়াত ভালো করে জানে। এই যে আমরা যারা দাওয়াতের কাজ করি, আমাদের বিরুদ্ধে যে সমস্ত মুরব্বীরা যায়, এরা এই আয়াতটা খুব ভালো করে জানে। এরা বলে কি জানেন? সূরা কাফিরের মধ্যে একটা আয়াত আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম যার যার কাছে বড়। তাহলে আপনি আপনারটা নিয়ে থাকেন, হিন্দুরা হিন্দুদেরটা নিয়ে থাকুক। আমি বলি আচ্ছা ঠিক আছে হিন্দু দাদা, তাহলে আমি আমার কোরআন নিয়ে আসি। বলে আমি আমার মঞ্চ নিয়ে আসি। বলে আচ্ছা দাদা, আমি যদি আমার কোরআনকে না মানি তাহলে আমি কিন্তু মুসলমান না। হিন্দু লোক বলতেছে আমি যদি আমার মঞ্চ না মানি তাহলে আমিও তো হিন্দু না। কথা বুঝতেছেন? তারা মনে করছে এই কথা বইলা আমার মন্দির থেকে বিদায় করে দিব, কারণ আমি যে লোকটাকে এটা তো আর দাদা ভালো করে ছিল না। আমি বলি দাদা আমার কোরআনকে অস্বীকার করলে কিন্তু আমি মুসলমান থাকবো না। বলতেছে আমি যদি আমার মঞ্চকে অস্বীকার করি তাহলে আমিও হিন্দু থাকবো না। বলে আমার কোরআনে বলা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। বলে এটা আপনার কোরআন আমি মানি না। বলে কি মানেন? বলে মন্ত্র। বলে যদি মন্ত্রের মধ্যে এক মালিকের কথা থাকে তাহলে কি করবেন? তাহলে তো মানতে হবে। আছে নাকি? বলে হ্যাঁ আছে। আপনার কট উপনিষদ 2 নম্বর অধ্যায় 1 নম্বর মন্ত্রে 11 নম্বর শ্লোকের মধ্যে বলা, একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই 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 কিঞ্চিত পরিমাণ নাই। আপনার ঋগ্বেদের 6 নম্বর মণ্ডলের 45 নম্বর সূত্রের 16 নম্বর মন্ত্রের মধ্যে বলা, য একক ইত্যমুষ্টি খ্রিস্টান বিচর্ষণে, অর্থাৎ যিনি সর্বদর্শী, যিনি বর্ষণশীল, তিনি মূলত একজন। ওই হিন্দু ভাই আপনার অথর্ববেদের 13 নম্বর মণ্ডলের 14 নম্বর সূত্রের মধ্যে বলা, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্ছতে, না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পুচ্ছতে, না অষ্টম না নবম দশম না পুচ্ছতে, য এতাং দেবা মেকা বৃত্তাং বেদা। অর্থাৎ তোমাদের পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলে আর কেউ নয়, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? আরো জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, ঘুম ভাঙাইয়া
আমার মালিক, তোমার মালিক, সবার মালিক। কয়জন কয়জন কয়জন? সবার মালিক মূলত কি কথা বলছে? এখন তো দাদা একটা বলছে বলে ঠিকই তো, আপনাদের কোরআনেও বলা মালিক একজন, আমাদের মঞ্চেও বলা মালিক একজন। আমি বলি দাদা এখন কি করবেন? ওই এখন তো মিলেই গেল, তাহলে আপনারও মালিক একজন, আমারও মালিক একজন। আমি বলি ও দাদা, আমার এক মালিক আছে, সেই মালিকের নাম আল্লাহ, আপনার এক মালিকের নাম কি? বাবু রে যখন জিজ্ঞেস করছি, বাবু এই জানেন চোরা হিন্দুরা কিন্তু আমার মার্ডার করতে চায় এই কারণে, কারণ কথা তো ঠিক আছে কিন্তু লাস্টে যখন আটকে পড়ে তখনই করে আমার লাও কথা বুঝতেছেন আপনি? তখন কিছু মুসলমান বাটপার আছে, কিছু দালাল আছে, দালাল হিন্দুরা কাছ থেকে টাকা খায়া নাহলে হুমকি তুমকি খায় আমাদের বয়ানে বাধা দিতে আসে। কিন্তু আগের দিনটা এখন আর নাই, বাধা দিলেও কিছু করার নাই, বাবা আমারটা আমার চালাইতেই হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। বাবা আমি বলি দাদা, আমার কোরআনে বলা মালিক একজন, মালিকের নাম কি? যে আপনারা যারা এখানে মুসলমান, যতই মারামারি কারাগারি থাকুক, যতই রাগ গোসা থাকুক, মালিক যে এক আল্লাহ, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো মারামারি কারাগারি নাই। কথা বলেন ঠিক কিনা? সবার মালিকের নাম কি? আল্লাহ। এখন তাদের জিজ্ঞেস করছি, দাদা হিন্দুরা তোমাদের মঞ্চে তো এক ভগবানের নাম বলা, তো এক ভগবানের কথা বলা, তোমরা একজন ভগবানের নাম বলো। দাদা টেনশনে পড়ে যায়, হিন্দুরা আটকে যায়, এক ভগবানের নাম খুঁজে পায় না, পাইব কেমনে? পূজা তো করে 12 মাসে 13টা। কথা বলেন ঠিক কিনা? আমার বলে আমার সৃষ্টিকর্তা নাম ব্রহ্মা, আমি বলি বিষ্ণু কি দুষ করলো রে দাদা? বলে সৃষ্টিকর্তা নাম বিষ্ণু, তাহলে মহেশ্বর কোথায় গেলাম? বলে সৃষ্টিকর্তা নাম মহেশ্বর, তাহলে নারদ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম নারদ, তাহলে নারায়ণ কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম নারায়ণ, তাহলে জগন্নাথ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম জগন্নাথ, তাহলে বাবা লোকনাথ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম লোকনাথ, তাহলে ভোলানাথ কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম ভোলানাথ, তাহলে অনুকূল রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম অনুকূল, তাহলে মা মনসা ঠোকর মারবে। বলে সৃষ্টিকর্তা নাম মনসা, তাহলে দেবতাদের রাজা ইন্দ্র খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম ইন্দ্র, তাহলে বিশ্বকর্মা কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম বিশ্বকর্মা, তাহলে বাসিয়াতে হিন্দুদের কৃষ্ণ তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম কৃষ্ণ, তাহলে তার পরক্রিয়া স্ত্রী তার মামা আইন ঘোষের বউ রাধা খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম রাধা, তাহলে কৃষ্ণের খেয়াল সাদি বলরাম কি দুষ করলো রে দাদা? বলে সৃষ্টিকর্তা নাম বলরাম, তাহলে অযোধ্যার দশরথের বড় ছেলে রাম খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম রাম, তাহলে তার বউ সীতার কি কাম? বলে সৃষ্টিকর্তা নাম সীতা, তাহলে তার দেব লক্ষণ যাবে কোথা? বলে সৃষ্টিকর্তা নাম লক্ষণ, তাহলে জিহ্বার মধ্যে কামড় দিয়ে হিন্দুদের কালী দেবী তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম কালী, তাহলে তার পায়ের নিচে শুয়ে থাকা ওই যে শিব বাবাজি, উনি কি দুষ করলো রে খালি খালি? বলে সৃষ্টিকর্তা নাম শিব, তাহলে তার আরেক বউ 10 হাত দিয়ে দুর্গা তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম দুর্গা, তাহলে তার মেয়ে লক্ষ্মী কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম লক্ষ্মী, তাহলে তার বোন সরস্বতী খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম সরস্বতী, তাহলে তাদের আন্তরিক ভগবান বাবা কার্তিক রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম কার্তিক, তাহলে হিন্দুদের আত্মীয়মার্কা ভগবান বাবা গণেশ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম গণেশ, তাহলে দেখবেন দুর্গা পূজার মধ্যে গণেশের পাশে একটা কলা গাছে সাদা কাপড় পরে রাখা হয়, এটা হলো গণেশের বউ। বলে সৃষ্টিকর্তা নাম গণেশ, তাহলে গণেশের বউ কলা গাছ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম কলা গাছ, তাহলে তুলসী গাছ কি দুষ করলো রে বাবা? হিন্দুরা তো বাড়ি বাড়ি তুলসী গাছের পূজা করে, ঠিক কিনা ভাই আমার? বলে সৃষ্টিকর্তা নাম তুলসী, তাহলে বেল গাছ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম বেল গাছ, তাহলে শেওড়া গাছ কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম শেওড়া, তাহলে চন্দ্র রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম চন্দ্র, তাহলে সূর্য দেবতা গান মটকাবে। বলে সৃষ্টিকর্তা নাম সূর্য, তাহলে শনি দেবতা গান বসবে। বলে সৃষ্টিকর্তা নাম শনি, তাহলে মাটি রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম মাটি, তাহলে বৃষ্টি
অগ্নির দেবতা বলুন, ওনার অবস্থা হয়ে যাবে করুন। বলে সৃষ্টিকর্তা না বলুন, তাহলে বাতাসের ভগবান পবন রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা না পবন, তাহলে অগ্নি দেবতা গরিব ভোরের আলামিনের মতো পোড়ায়া ছাই করে দিবে। বলে সৃষ্টিকর্তা না অগ্নি, তাহলে মাটি কি দুষ্কল রে বাবা? বলে সৃষ্টিকর্তা না মাটি, তাহলে নাগদার এই মগরা নদীর মা গঙ্গা এদের রাগ করে বসবে। এরকম করে কোন হিন্দু ভাই যদি একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তিক না নাস্তিক ইনজন এই মন্ত্রের সাথে তাল মিলায়া একজন দেবতার নাম বলতে যায়, যেহেতু তারা 33 কোটি দেবতার পূজা করে, একজনের নাম বললে বাকিরা রাগ করে, বাকিরা রাগ করে, বাকিরা রাগ করে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি 3টা মন্ত্র বলেছি হিন্দুদের, এরপর বলেছি দাদা আপনার মন্ত্রেও তো বড় মালিক একজন, এক মালিকের নাম কি? দাদা বলতে পারে না। বলি কেন বলতে পারে না? বলি ও দাদা আপনার মন্দিরে তো অনেকগুলো ভগবান, আসল ভগবান কোনটা? কথা বলে ঠিক কিনা? দাদা আগে একটু পাওয়ার দেখাইছিল, পরে ড্যাম হয়ে গেছে। আমার কোনটার কথা বলি? বলি আরেকটা আমার ঘাড় মটকায়। বলি হায় হায় আপনার ভগবান কতগুলা? বলে 33 কোটি। কত কোটি? বলি ও দাদা 33 কোটি আপনাদের ভগবান। আপনারা যারা দাওয়াত শিখতেছেন হিন্দু ভাইদেরকে বলবেন দাদা 33 কোটি আপনাদের ভগবান। তো এই 33 কোটি ভগবানের মধ্যে আপনি সারা জীবনে পূজা করছেন কত জনের? প্রশ্ন আছে না নাই? 33 কোটি তার মালিক। যদি মুক্তি পেতে চায় 33 কোটি মালিকেরই তো উপাসনা করতে হবে। তো আপনি সারা জীবনে পূজা করছেন কয় জনের? আমারে বলে সর্বোচ্চ 100। সর্বোচ্চ। আমি বললাম দাদা ধরলাম 100 দেবতার পূজা আপনি করছেন, আপনি ধরলাম 100 দেবতার পূজা কোন উদ্দেশ্যে করছেন, কিসের জন্য করছেন? বলে হাই রাম স্বর্গে যাওয়ার জন্য। কোথায় যাবে? স্বর্গে। আমি বললাম দিলাম দিলাম দিল স্বর্গে। 100 দেবতা আপনারা স্বর্গে দিল, আমি ধরলাম। বাবাজি যারা শিক্ষিত ভাই একটু অঙ্ক করতে হবে আমার সাথে। এখানে দেবতা আছে 33 কোটি। কত কোটি? 33 কোটি। এর মধ্যে জিতেন্দ্র বাবু পূজা করছে কয়জনের? 100। 100 তারে স্বর্গে দিছে, বাকি রইছে কত? ঠিক আছে আল্লাহু আকবার। লোক তো ভালো মানুষ, হ্যাঁ কি সুন্দর অঙ্ক করছে। 32 কোটি 99,99,900। আমরা হালকা পড়াশোনা করছি, আনন্দবন থেকে মাস্টার্স করেছি প্রাণী বিজ্ঞান। তো আমরা এগুলো নিয়ে গবেষণা করেছি বাবা। তো বাবাজিরা যদি 32 কোটি থেকে 33 কোটি থেকে 100 দেবতা চলে যায়, বাকি থাকে 32 কোটি প্লাস। আমি বলি এই জিতেন্দ্র বাবু যদি 100 দেবতার পূজা করার পরে 100 দেবতা আপনাকে স্বর্গে দেয়, স্বর্গে যখন যাবেন স্বর্গে যাওয়ার সময় যদি বাকি 32 কোটি ডাক দেয়, যদি ডাক দিয়ে বলা হয়েছে কই যাস, আমাদের পূজা কেন করলি না? 100 টানবো স্বর্গে, 32 কোটি নরকে। হিন্দুরা হচ্ছে মাঝখানে বিপদে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তাহলে হিন্দুরা একটু সাহায্য করার দরকার আছে না নাই? আচ্ছা মোবাইলটা একটু হালকা বাবা। তাহলে হিন্দুরা বলছে বিপদে, হিন্দুরা কি বলছে? জোরে বলেন কি বলছে? কারণ কোরআনে বলা মালিক একজন, মন্ত্রে বলা মালিক একজন। আমাদের মালিকের নাম আল্লাহ, কিন্তু হিন্দুরা এক মালিকের নাম বলতে পারতেছে না। তাহলে তাদেরকে একটু সাহায্য করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। এই বেদ 4 ভাগে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। অথর্ববেদের উপনিষদের মধ্যে বলা হোতারমেন্দ্র হোতারমেন্দ্র মা সরিন্দ্রবু উল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লাম অল্লু রাসূল মুহাম্মদ রকম বরসুল্লু আল্লাহ আদল্লাং বুকম একং আল্লাহ বুকম বিখ্যাতগম। অর্থাৎ দেবতাদের রাজা আল্লাহ, আদ্য সকলের বড় ইন্দ্রের গুরু আল্লাহ, পূর্ণ ব্রহ্মা, অক্ষয় অব্যয় স্বয়ম্ভু মুহাম্মদ আল্লাহ রাসূল পরম বরণীয়। এই মঞ্চ দ্বারা প্রমাণ হয়ে যায় প্রত্যেকটা হিন্দু ভাইয়ের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। মালিকের নাম আল্লাহ, প্রভুর নাম আল্লাহ, স্রষ্টার নাম আল্লাহ। আপনাদের রিয়াল ক্রসিং আছে না?
ভিক্ষা করতে আসছে, আমি এখানে নামছি। নামার পরে মহিলা যেহেতু গলার মধ্যে মালা দেওয়া, আমি আবার পারছি ধমুক মারি। পানের দোকান আছে না, স্টিলের প্লেট নিয়ে যা লোকটা খুব সুন্দর পান বানায়, তো ওনার দোকানের সামনের ঘটনা আমার জিজ্ঞেস করলে পাবেন। মহিলা আমারে ধমুক মারে বলতেছে, হুজুর আপনি যে খালি আল্লাহ আল্লাহ করতেছেন, আপনার আল্লাহরে মানার কথা বলতেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পানের দোকানের পিছনে এই যে এখন গিয়ে দেখতে পারবে, দোকানের পিছনে দুইটা ছবি আছে, পোস্টার আছে। এর মধ্যে একটার মধ্যে মনে হয় কালেমা লেখা, আর একটার মধ্যে আল্লাহ শব্দটা লেখা। আমি ওই মুরব্বীর কাছ থেকে অনুমতি নিয়ে ওই পোস্টারটা নামাইছি, আল্লাহ শব্দটা দেখাইছি। ওই মহিলার হাতের ভিতরে মহিলা অবাক হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চলে গেছে। আমার দাওয়াত হয়ে গেছে। এই জন্য আপনাদেরকেও সর্বশেষ একটা সংক্ষিপ্ত দাওয়াত শিখায়া আমি চলে যাব। আপনাদের সবার হাতটা, ডান হাতটা একটু উপরে তোলেন সবাই সবাই। আল্লাহু আকবার। আল্লাহ এই প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো, সকলে বলেন আমিন। হাতটা একটু নিজের দিকে ফেরা, নিজের দিকে ফেরা, নিজের দিকে। হ্যাঁ, আমার সাথে সাথে পড়েন আলিফ। হুজুর একটু দেখেন, বলে ধরাই দিয়েন। আলিফ লাম লাম হা। কি হলো? ধরে বলেন না কি হলো? এই হাতের পাঁচটা আঙ্গুলের বিন্যাসের মধ্যে মালিকের নাম কি লেখা? ও দুনিয়ার মানুষ, আর বড় কোনো প্রমাণ লাগে না, তোমার হাতের মধ্যে তো মালিকের নাম লেখা। সুতরাং ও হিন্দু ভাই, ও বৌদ্ধ ভাই, ও খ্রিস্টান ভাই, ও ইহুদি ভাই, সব কিছু বাদ দিয়া এক আল্লাহ ইবাদত করো। এই আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। যদি মুক্তি পেতে চাও, মুক্তির জন্য পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো মুক্তির মূল কথা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকের মতো বিদায় নিচ্ছি। গজওয়াতুল হিন্দের দাওয়াত দিয়ে গেলাম। সামনে গজওয়াতুল হিন্দ, ভারত আক্রমণের সময়টা খুব অচিরেই সামনে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দে নরেন্দ্র মোদীর গলা কাটার টাইমে। মোহতারাম হাজিরিন, আজান হবে, আজানের পর নামাজ হবে, নামাজের পর পরেই মুফতি রেজাউল করিম আবরার সাহেব ইনশাআল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হবেন। সকলেই চলে আসবেন ইনশাআল্লাহ। আজানের সময় হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله.
শুনো দেখছিলাম আমাদের আমাদের সামনে মূল্যবান আলোচনা করবেন আমরা এখন আইছি হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আমাদের এখানে এসে পৌঁছেছেন। এই লোক কইছে নাম রে কোন কইছে হিন্দে হে ন গীতে হিন্দে তো পয়সা দোয়ার বসার ব্যবস্থা করা হয়েছে আমাদের এই প্যান্ডেলের পূর্ব পাশে দারুল নাজার ইসলামী একাডেমি এই মাদ্রাসার মধ্যে করা হয়েছে। প্যান্ডেল থেকে আপনার 2টা বাসা পরই পাশাপাশি এই জন্য আমরা এখানে চলে যাই। মহিলাদের যারা ভলেন্টিয়ার আছে তারা বলে মা বন্ধুদেরকে বলে দিই ওইখানে ওই মাদ্রাসায় আমরা পৌঁছাই। আমাদের এ বড়া এসি ফার্মা দে হ্যাঁ হ্যাঁ না কোন কাম আছে না মেন রাস্তার উপরে এনে কি এনে তো কসমেটিক যা আছে কসমেটিক মানুষ এনে আছে নাকি মানুষ তো এই ন হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস হিন্দু হিনা করলে তো কয়া কত লাইভ দিলাম লাইভ দিতে আছি 30 মিনিট হয়েছে হইতো না কেটে লাইন 30 মিনিট হয়েছে এনে তো লাইন নাকি হ্যাঁ